200 বছরের ব্রিটিশি শাসনের পর 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা কিন্তু আমরা এমনি এমনি পাইনি, অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, স্বাধীন দেশ। স্বাধীনতার পরে আমাদের দেশের সংবিধান রচনা করা হয়েছে। সেই সংবিধানের আইনে কি লেখা আছে একবার পড়ে দেখি। ভারতীয় সংবিধান প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ্বারা এই সংবিধান গ্রহণ, লিপিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। এই কথা লেখা আছে সংবিধানে, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি না। সারা দেশে সর্বদাই সংবিধান বিরোধী কার্যকলাপ লেগেই আছে। কিছু রাজনৈতিক ষড়যন্ত্রে দেশময় আগুন জ্বলতেই থাকছে। স্বাধীনতাকামী বিপ্লবী শহীদেরা তারা কি চেয়েছিল এই স্বাধীনতা? এখন বিচার্য বিষয় হচ্ছে আমরা কি পেয়েছি স্বাধীনতা? স্বাধীনতা মানে যা বুঝি তা হলো রুচিসম্মতভাবে ইচ্ছে মতো চলা। আমরা কি পারছি আমাদের ইচ্ছে মতো চলতে? আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম পেয়েছি কি সেই স্বাধীনতা? ভাববার সময় হয়েছে। ভাবুন, ভাবুন। জয় হিন্দ, বন্দে মাতরম।